আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ও বিচারক মণ্ডলী সবাইকে জানাই বিয়ের শুভেচ্ছা। মাশাআল্লাহ আপনাদের দোয়ায় বিয়ের কাজটা সাইরে ফেলাইলাম। এই পুরন পাঞ্জাবিটা পরলেই বিয়ে করতে গেলাম, দেখুন তো কেমন লাগছে। পিছন একটু ইন করছি কারণ পিছন দিয়ে পাঞ্জাবিটা সেরা, আর সামনে দিয়ে করি দেই কারণ সামনে দিয়ে প্যান্ট সেরা। নতুন পাঞ্জাবি কিনতে চাইলাম, বড় ভাইয়ে কইলো কেনা লাগবে কিনতে, ঘরে তো আছেই। তো মানলাম। পরে মুকুট কিনতে চাইলাম, আব্বু বললো কেনা লাগবে কিনতে, ঘরে তো আমার বিয়ের ক্যালেন্ডার পরেই আছে। পরে দাদার কাছে গেলাম দোয়ানেতে, আগে যেরকম গোয়াল ভরা গরু আনলে, গোলা ভরা দান আনলে, পুকুর ভরা মাছ আনলে, তেমনি আমার দাদারও বাড়ি ভরা বউ আনলে। দাদা বিয়ে করা, দাদা দোয়াদার সবাই কইতেছে যে বিয়ে করা লাগবে কিতে দাদু ভাই, ঘরে তো আছেই। বিয়ে যে কত মজা গো, খালি খাও আর খাও, খালি খাও আর খাও। পরে বিয়ার গেটে যাওয়ার সময় একদল হিজড়ারা বললো, হিজড়ারা বলতে লাগলো, এই তোরা কোথায় যাচ্ছিস বিয়ে করতে, আমাদের কিছু টাকা দিয়ে সন্তুষ্ট করে যা, না হলে তোর বউ মরে যাবে। তো তাদের কথা শুনে আমি 500 টাকা উপহার দিলাম, তারা তাতে সন্তুষ্ট হলো না, তারা ইংলিশে কি যেন বলতে বলতে গেল, আমি সেটাই দোয়া মনে করে এগিয়ে গেলাম। তো বিয়ের গেটে যাওয়ার পর শালাশালিরা আমার জন্য শরবত নিয়ে আসলো। প্রথম শরবতে চুমুক দিলাম, জম্মের তিতা, কিন্তু খাইয়ে ফেলাইছি, লোকজন কি বলবে। পরের গেলাসে চুমুক দিলাম, জম্মের জাল, কিন্তু খাইয়ে ফেলাইলাম, ওই যে লোকজন কি বলবে। পরের গেলাসে চুমুক দিলাম, জম্মের মিডিয়া, লোকজন বলবে জামাই বেশি খাই, এর জন্য পুরো গেলাসটাই ধুই দিলাম। বিয়ে যে কত মজা গো, খালি খাও আর খাও, খালি খাও আর খাও। পরে বিয়ের পিড়িতে বসলাম, কাজী সাহেব বলতে বলছে বাবা বলো কবুল, আমি ভুলে বলছি আবু। কাজী সাহেব তো আমার উপর খুবই খেপা, আমি কাজী সাহেবরে বললাম কাজী সাহেব রাগ করে না, প্রথমবার তো পরের বার হয়ে যাবে। বিয়ে যে কত মজা গো, খালি খাও আর খাও, খালি খাও আর খাও। পরে আমার শাশুড়ি আমার একটা আস্তা মুরগি কেটে দিলে, এর মধ্যে আবার একটা ডিমও আনলে। বিয়ে যে কত মজা গো, খালি খাও আর খাও, খালি খাও আর খাও। পরে আবার শ্বশুর আব্বা আমার একটা উপহার দিলে, উপহার হয়েছে জিন্সের লুঙ্গি, এতে আবার যেটা পকেটও আছে, আবার সেই সিস্টেম, আবার বেল্টও পরা যায়। পরে আবার দায়িত্ব উড়ি আমার একটা আতর দিল, আতর বুঝতে দেখলাম জম্মের ঘেরান, এর কারণে আমি মুড়ির লোকে মাই খেয়ে গেলেন। বিয়ে যে কত মজা গো, খালি খাও আর খাও, খালি খাও আর খাও। পরে আবার শালি আমার একটা রুমাল দিলে, রুমালে লেখা ছিল ভুলো না আমায়, আমি বললাম তোমার বোনকে বুঝতে পারি কিন্তু তোমাকে না। বিয়ে যে কত মজা গো, খালি খাও আর খাও, খালি খাও আর খাও। পরে বিদায় নেওয়ার সময় শাশুড়ি আম্মা কান্না কান্না কণ্ঠে বউয়ের হাতে হাত রেখে বলল, বাবা ছোট থেকে মেয়েটাকে বড় করলাম, তুমি আমার মেয়েটাকে সামলিয়ে রেখো। আমি বললাম শাশুড়ি আম্মা আপনি চিন্তা করেন কেন, সামনেই তো রাখবো, আপনার মাইয়া আর আমার মাইয়া একই তো কথা। বিয়ে যে কত মজা গো, খালি খাও আর খাও, খালি খাও আর খাও। পরে নৌকায় উঠছি, ওঠার পর শ্বশুর আব্বা আবার কয় বাবা জীবন আর 2 দিন থাকলেই তো পারতাম, আমি লগে লগ নাইমে পড়লাম। পরে শ্বশুর আব্বা বলতে লাগলো জামাই তুমি যে এত বলো তে আগে জানতাম না, 1 ফিট করার পর তুমি নাইমে পড়ছো। পরে আমি শরমে তো পুরোই নাচে, আমি নৌকায় উঠতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাওয়ার পর সবাই আমাকে মিষ্টি মুখ করাইলো। পরে ঘরে ঢোকার পর বউ আবার পাউদেরি সালাম করছে, আমি কি বলতে আবার তো একটা কর্তব্য আছে, আমিও পাউদেরি সালাম করছি। বিয়ে যে কত মজা গো, খালি খাও আর খাও, খালি খাও আর খাও। বিয়ে যে এত মজা, যদি জানতাম আগে হলে বাপের আগে কেমন সাইডে লাইতো। বিয়ে যে
আসছে, আপনারা থাকুন, আমি একটু বাথরুম থেকে আসি। খালি খাও না।